আলহামদুলিল্লাহ, আমি আমার নতুন বউকে আমি বাতুইলা খাওয়াবো। জানেন, আমি শুনছি স্বামী বলে বউরে বাতুইলা খাওয়াইলে বলে বউ দীর্ঘজীবী আয়ু পায়। এখন আমি বউরে তুলা খাওয়াবো। আসলে আমি তো চাকর ছিলাম, এখন ও আমাকে কি স্বামী বলে কতটুকু মানছে আমি জানি না, তবুও কোরআনের স্বামী সাক্ষী রেখে আমার বিয়ে করছে। আমি জানি আমাকে অবশ্যই কোনোদিন ফালাই দিবে না। আশা, তুমি যে আমার কোরআনের স্বামী সাক্ষী রেখে বিয়ে করছো, কোনোদিন বলবো না তো তুই একটা চাকর ছিলি, তোর আমি বিয়ে করছি, আমার মন চাইছে দিয়ে করছি, তো যদি মন চাইছে আমি হালাই দিয়েছি, কোনো বলবো না কোনদিন। এই কথাগুলো আর বলো না তো। আর ওইগুলো কথা কয়ে মন ছোট করার প্রয়োজন মনে করি না। আসলে সবাই আমাদেরকে ভালোভাবে দেখবেন আশা করি। আর এখন আমি বিয়ে করে ফেলাইছি, এটা কেন কথা আসবে? আর আমার স্বামীর আমি সুখে থাকবো এটাই বলি। বারবার একই কথা বললে খুব কষ্ট লাগে আমার। সেই কারণে 2 দিন ধরে বিয়ে না করতে এত ধরনের এই একই কথা ঘুরাই ফেরায় কেন বলা হয় বলেন তো? আসলেই দেখি না কি আমাদের জীবনে আমাদের কি হয়। আর বিয়ে করছি ভাই, আমি নিজের ইচ্ছায় করছি। আল্লাহ তালা জানে, দোয়া করেন যেন আমরা সুখে সংসার করতে পারি, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর আমার স্বামী তো যে আজকে বাজার করে নিয়ে আসছে আমাকে তুলে। আমি আজকে বাজার করে নিয়েছি, যে কত কিছু নিয়েছি আমার বউরে আমি খাওয়াবো, আপনি দোয়া করবেন, নাও খাও। বিসমিল্লাহ। দেখেন, এরকম একটা জমিদারের মেয়ের বিয়ে করছি, সে সবার কথা অমান্য করে আমার বিয়ে করছে, স্বামী বলে নিছে। আচ্ছা, আমার তুমি স্বামী বলে নিয়া মানে তোমার কেমন লাগে? মানে আমাকে তোমার স্বামী বলে নিছো, এই কথা অনেকবার বলছো তুমি না তবু কি জানো, আমার না মাঝে মাঝে খুব কষ্ট লাগে। মানুষ কমেন্ট করে কয়, আরে তোর তো বিয়ে করছে 2 দিনের জন্য, তোর 2 দিন পর তোর সাইডে দিব, তোর মায়ের ভাই করে দিব। আপনারা দেখেন না যে আমি কেমন আছি? আমি তো সুখেই আছি অবশ্যই। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমাকে তুলে খাওয়া, আমি মাহিনের বাবা হইতে পারছি, মাহিমার বাবা হইতে পারছি, আর ওকে আমি স্বামীর সুখ শান্তি দিয়ে রাখি এবং আমার সন্তানগুলিরে তার ভালোবাসা দিয়ে রাখি। এজন্য আসলে আমাদেরকে মেনে নেবেন। আমি চাকর ছিলাম তো কী হয়েছে, আজকে আমার বড় তুলা খাওয়াইতেছি, আমার এতেই তো আমি একজন সৌভাগ্যবান পুরুষ। কয়জনের শান্তি আছে কোন ঘরের ভিতরে? এজন্য আপনারা দোয়া করবেন আর আমাদের পরিবারটা মেনে নেবেন। কারণ আজকে দেখেন, যদি আমি ওর বিয়ে না করতাম হয়তো অন্যজনে বউ হইতো। ঠিক, ও অন্যজনে বউ হইতে চায় না, ওরা অনেকে বিয়ে করতে চাইছে, লক্ষ টাকা দিয়ে নিয়ে বিয়ে করতে চাইছিল, বা গাড়ি বাড়ি দিব, তারপর বিদেশ নিয়ে যাবো, বিয়ে করতে চায় না। আশা, তোমার তো অন্য ভালো জায়গাতে বিয়ের প্রস্তাব আছে, তো বিয়ে করো না। অবশ্যই আসছিল। আমি চাইছিলাম যে আমি কোনো বড় লোকের পোলারে বিয়ে করবো না, আমি গরিব ঘরের পোলারে বিয়ে করবো, জানি আমার জীবনে আমার মতো চলে, ওর মতো যেন আমি না চলি। এটাই। তুমি কি আমার মতো চলবা না নাকি তোমার মতো? আমি তো তোমার মতো মেয়ে পেয়ে, তোমার সন্তান একজন হাফেজ, তুমি একজন হাফেজের মা, আমি কতটা ধন্য জানেন না, একজন হাফেজের বাবা হইতে পারছি, এটা আমার সৌভাগ্যবান একটা কথা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর আমরা জানি ভালো থাকতে পারি, মাহিনকে ভালো জানি রাখতে পারি, এবং মাহিমাকে জানি তার বাবার পরিচয় দিতে পারি, মাহিনকে জানি তার বাবার পরিচয় দিতে পারি, আর আশাকে তার স্বামীর পরিচয় দিতে পারি। অবশ্যই এটাই আশা করি, তাই গাইস, আমি আমার স্বামীর পরিচয় নিয়ে বাঁচতে পারি জানি সমাজে, এটাই আমার সবসময় প্রত্যাশা। আর আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আর আমার স্বামীর নিয়ে কোনো কুমন্তব্য করবেন না, বিশেষ করে আমাদেরকে পজিটিভলি দেখবেন ইনশাআল্লাহ। তো গাইস, আপনারা ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা কিন্তু কোনো অবৈধ না, বৈধ, এটাই বলতে পারি। আর আপনারা উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। আর আশা করি যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন।